নমস্কার। উচ্চ প্রাথমিকের যে স্কুল সার্ভিস কমিশনের যে উচ্চ প্রাথমিকের যে নিয়োগের যে আহ, যে মামলা, সেই মামলার যে কোর্টের যে জাজমেন্ট, সেখানে কিন্তু যেটা বলেছে যে আপার প্রাইমারি নিয়োগ করতে গেলে করতে হবে উইদিন, কত দিনের মধ্যে করতে হবে, উইদিন এ পিরিয়ড অফ 4 weeks। দেয়ার আফটার দি কমিশন শ্যাল হোল্ড কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেড অল দি 14,052 candidates who appeared in the personality test. Upon such recommendation, the appointment letter shall be issued to the said candidates by the competent authority within a period of 4 weeks thereafter in accordance with law. তাহলে 4 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই 14,052 জন ক্যান্ডিডেটদের কাউন্সেলিং কমপ্লিট করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। অর্থাৎ প্রথমে যেটা দেবে রিকমেন্ডেশন লেটার, সেটা দেবে স্কুল সার্ভিস কমিশন, এবং তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে হবে, এবং সেটা কিন্তু 4 সপ্তাহের মধ্যে। এটা কিন্তু বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন। তো সুতরাং এই আপার প্রাইমারি নিয়োগের যে বিষয়টি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে চলছিল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু অগ্রগতি হয়েছে। তো দীর্ঘ 8 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বিভিন্নভাবে মামলায় জর্জরিত হয়ে এতদিনে রায় হয়েছে। দেখা যাক পরবর্তী সময় আবার কি হয়। তো আগামী 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ জাজমেন্টের 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই 14,052 জনকে কিন্তু উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। আর যে 1463 জনের যে বিষয়টা, সেটা প্যানেলে 1463 জন যেটা প্যানেলে অন্তর্ভুক্ত করে আবার নতুন করে কাউন্সেলিং করতে হবে। তো নতুন করে কাউন্সেলিং করতে হবে সবাইকেই। তো আগের কাউন্সেলিংটা কিন্তু আর মূল্য থাকলো না বা ভ্যালিড থাকলো না, এটাই কিন্তু বিষয়। নতুন করে কিন্তু রিপ্যানেল, অর্থাৎ নতুন করে ইনক্লুড করতে হবে কিছু ক্যান্ডিডেটকে, তারপরে কিন্তু সেখান থেকে কাউন্সেলিং করতে হবে।